আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। লোকসভার ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান শুরু হয়েছে জোর কদমে। 7টি দফায় প্রায় 1.5 মাস ধরে রাজ্যের 42টি লোকসভার আসনে ভোট গ্রহণ চলবে। রাজ্যের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিও চোখে পড়ছে। পশ্চিমবঙ্গের 42টি আসনে ভোট নেওয়া হবে 7 দফায়। ফল প্রকাশিত হবে 4 জুন। নির্বাচন কমিশনের নির্দেশে সমাজ মাধ্যমের উপর নজরদারি চালাতে কলকাতা পুলিশ বিশেষ সেল গঠন করেছে। সাইবার থানা ও স্পেশাল টাস্ক ফোর্সের নির্বাচিত কিছু অফিসার ও কর্মীকে নিয়ে গঠিত 12 জন সদস্যের এই সোশ্যাল মিডিয়া মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সেল নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কলকাতা পুলিশের বিভিন্ন সাইবার থানা থেকেই কাজ করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কোনো ভুয়ো খবর, উস্কানিমূলক বক্তৃতা, রাজনৈতিক বা সাম্প্রদায়িক দিক থেকে আপত্তিকর কোনো বিষয়বস্তুর উপরে নজরদারি চালানোর পাশাপাশি এই ধরনের পোস্ট দেখলে তা সরিয়ে দেওয়ার জন্য নোটিশ জারি করে এই সেল অভিযুক্তর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। সন্দেশখালীতে গত 5 জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ধৃত শেখ আলমগীর, মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে আজ বসিরহাট আদালতে তোলা হচ্ছে। নিজাম প্যালেসে গতকাল দীর্ঘ 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই শেখ আলমগীর ও তার ঘনিষ্ঠ বাকি দুজনকে সিবিআই গ্রেপ্তার করে। রাতেই মেডিকেল টেস্টের পর নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় তাদের। কলকাতা হাইকোর্টে পেশ করার জন্য সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ নিতে ন্যাজাট থানার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটফুল এলাকায় বিজেপির শিবিরে আজও উপস্থিত রয়েছেন দলের নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা ঠিবরেওয়াল। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করছেন আইনজীবীদের একটি দল ও নোটারি সদস্যরা। সকাল 10:30টায় ক্যাম্প শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা, তৃণমূল কংগ্রেস নেতা হাশেম মোল্লা ও জুলফিকার মোল্লার গ্রেপ্তারের দাবিতে আজ রামপুর বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এলাকার মানুষদের জমি জবরদখল সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবিপিটের বাসিন্দা এক বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর 1 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রীনা ঠাকুরের গুমটির দোকান গতরাতে আগুনে ভস্মীভূত হয়ে যায়। বিজেপিকে সমর্থন করায় তার উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ। বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই বলেছেন, জেলা শাসক এবং নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হবে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। নদিয়ায় বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীমান্ত পার হয়ে তারা এদেশে এসেছিল বলে খবর। রানাঘাট পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চলছে। উল্লেখ্য, রানাঘাট পুলিশ জেলা এলাকার 36 কিলোমিটার আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। রাজ্যে ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন শিলিগুড়িতে ডিজিটাল ডিভাইস সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত ফুড সাপ্লাই বিভাগে নিয়োগের পরীক্ষাটি চলছিল শিলিগুড়ির নেতাজি হাই স্কুলে। শেষ শিফটের পরীক্ষা চলাকালীন সুমঙ্গল চৌধুরী নামে ওই চাকরি প্রার্থীকে ডিজিটাল ডিভাইস সহ ইনভিজিলেটর ধরে ফেলেন। পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে বহরমপুরের শহীদাবাদের জোড়াশিব মন্দির এলাকায় ছেলের হাতে গুলিবিদ্ধ হলেন বাবা সুশান্ত কুমার মণ্ডল। গুরুতর আহত সুশান্ত বাবুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। সৌমেনের বিরুদ্ধেই বাবা অভিযোগ জানিয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খুনে জেলা পরিষদের প্রাক্তন উপাধ্যক্ষ সহ 25 জন অভিযুক্তকে গতকাল বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে কাটোয়া মহকুমা আদালত। দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক মধুছন্দা বসুর রায় ঘোষণার পর আদালত চত্বরে দাঁড়িয়ে জেলা পরিষদের প্রাক্তন উপাধ্যক্ষ বিকাশ চৌধুরী বলেন, তার বিরুদ্ধে দলেরই কিছু লোক ষড়যন্ত্র করেছিল। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে রুট রিলে ইন্টারলকিং থেকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আধুনিক সিগন্যাল ব্যবস্থার পরিবর্তন ও আপগ্রেডেশনের জন্য আগামীকাল 18 মার্চ ভোর 4টে পর্যন্ত মোট 52 ঘন্টা কাজ চলবে। এর ফলে আজ রবিবার পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এই সময় 892টি ইএমইউ লোকালের মধ্যে প্রায় 143টি ইএমইউ লোকাল এবং 3টি অসংরক্ষিত মেল এক্সপ্রেস, শিয়ালদা আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস এবং শিয়ালদা শিউড়ি শিয়ালদা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়াও ঝড় বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
আজ কলকাতায় এনসিসির মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এবারের ম্যারাথনের মূল ভাবনা ছিল অরণ্য সংরক্ষণ। এনসিসি ক্লাব হাউস থেকে সকাল 7টায় দৌড় শুরু হয়। 300 জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।